বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই নামটি 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন বৃহস্পতিবার রাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রাত, খুবই স্পেশাল একটা রাত। আপনি যদি এই রাতে আল্লাহ তালার এই নামটি 11 বার পাঠ করতে পারেন, এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। বৃহস্পতিবার রাত হচ্ছে অর্থাৎ জুমার রাত, জুমার রজনী। এই রাতের অনেক গুরুত্ব রয়েছে। এজন্য আমরা অবশ্যই প্রত্যেকেই বৃহস্পতিবার রাতে এশার নামাজ শেষ করে, এশার নামাজটা পড়ে, এশার ফরজ নামাজগুলো আমরা আদায় করে তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে সুন্দর করে বাসার একটা কোণায় বসে, একটা পবিত্র জায়গায় বসে জায়নামাজ বিছিয়ে আমরা উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করব। 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর সুন্দর করে জায়নামাজে বসে আমরা নামাজের সিস্টেমে জায়নামাজে বসবো। নামাজের সিস্টেমে জায়নামাজে বসে এরপর আমরা আল্লাহ তালার এই নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করব। হাতে গুনে গুনে 11 বার পাঠ করে এরপর আল্লাহ তালার কাছে চাইবো, আল্লাহ তালা আমাদের সকল সমস্যা দূর করে দিবেন। সেই নামটি হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আপনি যদি আল্লাহ তালার এই ইসমে আজম নামটি, আল্লাহ তালার এই খাস নামটি আপনি যদি 11 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন, আল্লাহ তালাকে বলবেন, আল্লাহ আমার রিজিকের সমস্যা, আপনি আমার রিজিকে বারাকা দেন। আল্লাহ আমি খুব বিপদে আছি, আপনি আমার বিপদ দূর করে দেন। আল্লাহ আমি খুব টেনশনে আছি, আপনি আমার টেনশন দূর করে দেন। আপনি আল্লাহ তাআলার কাছে এভাবে চাইবেন। আপনার যে সমস্যা, সেটা বড় সমস্যা হোক, সেটা ছোট হোক, সেটা যতই ছোট হোক না কেন, ইভেন এমনকি যত বড়ই হোক না কেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু আমরা বিপদে বললে আল্লাহ তাআলার কাছে চাই না, আমরা আল্লাহর কাছে যাই না, আমরা মানুষের কাছে যাই। যখন আমরা অসুস্থ হই তখন ডাক্তারের কাছে চলে যাই। এটা কখনো করবেন না। আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইভেন এমনকি আপনার যদি পায়ের জুতাও ছিঁড়ে যায়, আপনি সেটাও আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনি মানুষের কাছে চাইবেন না। এজন্যে বৃহস্পতিবার এশার নামাজ শেষ করে আপনি নিরিবিলি বসে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আপনি এই নামটি 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। তবে অবশ্যই মোনাজাতের আগে একটা কথা মনে রাখবেন, মোনাজাতের আগে অবশ্যই আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। কারণ আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করেন তাহলে কিন্তু আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, আপনার দোয়াটা আসমানেই ভাসতে থাকবে, আল্লাহ তাআলার কাছে যাবে না। এজন্য আপনি যদি আপনার দোয়াকে কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে। এজন্য অবশ্যই আপনি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আগে দুরূদ পাঠ করবেন। দুরূদের মধ্যে সবথেকে উত্তম যে দুরূদটা সেটা হচ্ছে আমরা নামাজে যেতে পড়ি দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদে ইব্রাহিমটা পাঠ করে এরপর আপনারা আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আর যদি এটাও যদি বড় হয়ে যায়, যদি না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুরূদ এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। হাত তুলে আপনার সমস্যার কথাগুলো আল্লাহকে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন।